মানুষের চক্ষি জল দেখলে আমার বুকের মধ্যে মোচড় মারে। একজন মানুষ যিনি হয়েছেন বাংলা সিনেমার হার্টথ্রব, আবার বিধানসভার জননেতা। কিন্তু জানেন কি, তিনি একজন আর্কিটেক্ট হতেন যদি না একটা ছোট ভুল পুরো জীবন বদলে দিত। 2 নভেম্বর 1955, কলকাতা। জন্ম এক সৃষ্টিশীল পরিবারে। বাবা ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট শৈল চক্রবর্তী। সেখানেই হয়তো বীজ বোনা হয়েছিল শিল্পের প্রতি টানের। তিনি পড়াশোনা করেন মিত্র ইনস্টিটিউশনে, পরে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন দেখা ছেলেটাই একদিন হয়ে উঠল সুপারস্টার। 1981 সালে সোনায় সোহাগা ছবিতে প্রথম কাজ। সিনেমা ফ্লপ করে। তখন অনেকেই ভেবেছিলেন এই ছেলেটা পারবে না, কিন্তু ঠিক তখনই 1984 সালে শত্রু, আর ইতিহাস বদলে গেল। শত্রু ছবিতে অঞ্জন চৌধুরীর পরিচালনায় বাজিমাত। তারপর 1985 অন্তরালে ছিল প্রথম বড় হিট। এরপর যেন হিরো জন্মালো বাংলার পর্দায়। পরপর হিট ছবি: প্রতিকার, পাপ পুণ্য, বেদের মেয়ে জ্যোৎস্না, জীবন যৌবন, শক্তি, রক্ত নদীর ধারা। চিরঞ্জিত হয়ে উঠলেন মধ্যবিত্ত বাঙালির সবচেয়ে আপন হিরো। তার চোখের চাহনি, ডায়লগ ডেলিভারি সব ছিল আলাদা। 1989 সালে তিনি শুরু করলেন পরিচালনার যাত্রা মর্যাদা দিয়ে। এরপর ভয়, ফিরিয়ে দাও, কেঁচো খুঁড়তে কেউটে, একের পর এক ছবি। একই মানুষ ক্যামেরার দুপাশে দাঁড়িয়ে, এমনটা সবসময় দেখা যায় না। তার ঝুলিতে রয়েছে BFJ বেস্ট অ্যাক্টর, কালাকার অ্যাওয়ার্ড। 2012 সালে পেলেন মহানায়ক সম্মান। সত্যি কিছু নাম সময় পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে। চিরঞ্জিতের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আড়ালে। বিয়ের পর এক কন্যা সন্তান রয়েছে তার। অর্ডার, ব্যক্তিগত আক্রমণ করার অধিকার আপনার নেই। 2011 সালে বারাসাত থেকে বিধানসভার বিধায়ক নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের হয়ে। 2021 এবং 2024 এখনও পর্যন্ত তিনি সেই আসনে রয়েছেন। অভিনয়, পরিচালনা, রাজনীতি, চিরঞ্জিত আজ এক বহুমাত্রিক নাম। এমন কিছু মানুষ থাকেন যারা নিজেরাই একটা সময়ের প্রতীক হয়ে ওঠে। চিরঞ্জিত শুধু একজন অভিনেতা নন, তিনি এক যুগের মুখ, যিনি আজও আমাদের শেখান হার মানলে হার, কিন্তু লড়াই না ছাড়লে পথ খুঁজে নেবে সময় নিজেই। আপনার প্রিয় চিরঞ্জিতের কোন সিনেমা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে নিচে কমেন্টে লিখুন। আর হ্যাঁ, এমন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।